বন্ধুরা তোমরা যেটা ডাব্লিউবিপি এসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা ডাব্লিউবিপি এসআই হতে চাও অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর হতে চাও বা তোমরা যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো বা তোমরা হয়তো নতুনভাবে প্রিপারেশন শুরু করছো, নতুন করে অ্যাপ্লিকেশন করতে চাও, জানতে চাও যে হাইটটা কত লাগবে। আমার হাইট হয়তো 160 সেন্টিমিটার রয়েছে বা 162 সেন্টিমিটার রয়েছে, বা আমার বয়স এই রয়েছে, বা আমার যোগ্যতা এই রয়েছে, রানিং কত কিলোমিটার তোমাদেরকে করতে হবে বা কত মিটার করতে হবে, বুকের ছাতি অর্থাৎ চেস্ট কতটা লাগবে। তো এটা যদি জানতে চাও মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর হতে হলে অর্থাৎ ডাব্লিউবিপি এসআই হতে হলে কতটা কি প্রয়োজন, তোমাকে কোয়ালিফিকেশান কি থাকতে হবে তোমার, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে বয়স কত থাকতে হবে তবেই তুমি কিন্তু এটাতে অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ পাবে, বা লাস্ট বয়স কত পর্যন্ত হয়ে থাকে, উচ্চতা কত সেন্টিমিটার হতে হবে, মেয়েদের ক্ষেত্রে কতটা ছাড় রয়েছে বা কোন কোন কাস্ট কমিউনিটি ছাড় রয়েছে, রানিং কত মিটার তোমাদেরকে করতে হবে, মেয়েদের ক্ষেত্রে কত মিটার রানিং করতে হবে, বুকের ছাতি কতটা প্রয়োজন, কার কার ক্ষেত্রে ছাড় রয়েছে, সব কিছু আমি তোমাদেরকে বিস্তারিতভাবে বলে দেব। তো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি ডাব্লিউবিপি এসআই এর একজন প্রার্থী হয়ে থাকো বা আপকামিং ভ্যাকেন্সির অপেক্ষায় বসে আছো তাহলে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো ডাব্লিউবিপি এসআই এর ফুল অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনেই কিন্তু তোমাদের সব কিছু তথ্য দেওয়া হয়েছে, একদম অফিসিয়াল না। আমি তোমাদেরকে কোনো ফেক বলে দিচ্ছি এখান থেকে গুগল থেকে বা কোনো এআই সাইট থেকে আমি ম্যানেজ করে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি বা চ্যাট জিপিটি থেকে, এটা না। এগুলো একদম অফিসিয়াল, একদম অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ। এই বছরের অফিসিয়াল নোটিফিকেশন 2024-এর, সেই হিসাবে আমি তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু এই আপডেটটাই রয়েছে। তো দেখো এলিজিবিলিটি তোমাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আমরা সকলে ইন্ডিয়ান সিটিজেন, তো আমরা সকলে আবেদন করতে পারবো প্রথমত। আর এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি বিলো 20 ইয়ার্স, অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে 20 বছরের নিচে কিন্তু তোমাদের বয়স হলে হবে না, 20 বছরের ওপরে কিন্তু তোমাদের বয়স হতে হবে। এবং বয়সটা এখানে দেখতে পাচ্ছ 20 থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইয়ার অ্যান্ড নট মোর দেন 30 ইয়ার, অর্থাৎ 20 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ভালো করে দেখে নাও, 20 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। 1/1/2024 হিসাবে কিন্তু চাওয়া হয়েছিল। অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আবার যদি তোমাদের 2026-এ ভ্যাকান্সি বার হয় তো তখন একটা ডেট হিসাবে তোমাদের বয়সটা চাওয়া হবে। এই বছর যে ভ্যাকান্সি বার হয়েছিল 2024-এ, সেখানে কিন্তু 1/1/2024-এর হিসাবে বয়স চাওয়া হয়েছিল। যখন ভ্যাকান্সি বার হবে সেই হিসাবে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। ওকে, এবার দেখো তুমি যদি এসটি হয়ে থাকো, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, তাহলে কিন্তু তুমি 5 বছর, এবং ওবিসি প্রার্থী হয়ে তুমি যদি থাকো ওবিসি এ বা বি, তাহলে কিন্তু এখানে 3 বছর বয়সে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, অর্থাৎ এসসি এসটি হয়ে থাকলে 35 এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 33-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে সাবসাব বলে দেওয়া হয়েছে 35 দেখতে পাচ্ছ এবং 33, সরি এটা ডিপার্টমেন্টালের জন্য। তো যাই হোক না কেন, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 20 থেকে 33 এবং এসসি এসটি হয়ে থাকলে 20 থেকে 35 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। ওকে, তোমাদের যে বয়সটা ডেট অফ বার্থ সেটা কিন্তু তোমাদের রেকর্ড করা হবে মাধ্যমিকের যে তোমাদের অ্যাডমিট কার্ড রয়েছে সার্টিফিকেট তার হিসাবে, এই না যে তোমাদের বার্থ সার্টিফিকেট রয়েছে তার হিসাবে, সেটা কিন্তু না। এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিটটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে, অর্থাৎ অ্যাডমিট সার্টিফিকেটটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। সেখানে যে ডেট থাকবে সেটাকেই, আধার কার্ডে অনেকের ভুলভাল ডেট থেকে থাকে সেটাকেও কিন্তু প্রাধান্য দেওয়া হবে না, মাধ্যমিকের ডেটটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। এখানে কিন্তু সাপ নোট করে নাও, এখানেও কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো বোর্ড, যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো ইউনিভার্সিটির বোর্ড থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস হয়ে থাকো, অর্থাৎ যেটাকে আমরা গ্র্যাজুয়েশন বলে থাকি, তো সেটা যদি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। অনার্স হোক না কেন, পাস কোর্স হোক না কেন, সেটা ওপেন বোর্ড হোক না কেন, যে কোনো বোর্ড থেকে তুমি যদি বা ডিস্টেন্স যে কোনো বোর্ড থেকে তুমি যদি পাস হয়ে থাকো, অনায়াসে তুমি কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে, অর্থাৎ এসআই এর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, নেক্সট দেখো, এবার তোমাদের আমি বলে দিচ্ছি হাইট, তার সঙ্গে সঙ্গে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে চেস্ট
এবং তোমাদের ওজন। দেখো এখানে কিন্তু দুটো তোমাদের রয়েছে, বয়স শিক্ষাগত যোগ্যতা একই থাকবে, ইউবি রয়েছে, এবি রয়েছে। ইউবির ক্ষেত্রে হাইটের ব্যাপার রয়েছে, এবির ক্ষেত্রেও কিন্তু হাইটের ব্যাপার রয়েছে, ভালো করে দেখে নাও। সাব ইন্সপেক্টর অফ পুলিশ তোমরা দেখতে পাচ্ছ ইউবি, ঠিক আছে, এবং এবি দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা। দেখো ইউবির ক্ষেত্রে কি কি লাগবে, ইউবির ক্ষেত্রে কিন্তু হাইটটা কম লাগবে, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি ইউবির ক্ষেত্রে হাইট কম। তো ইউবির ক্ষেত্রে হাইট কত থাকতে হবে, ক্যান্ডিডেটস অফ অল তোমরা দেখতে পাচ্ছ ক্যাটাগরিজ সকলের ক্ষেত্রে, গোর্খা, রাজবংশী, গারোয়ালি, শিরুল ট্রাইব এটা বাদ দিয়ে শুধুমাত্র ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ শুধুমাত্র গোর্খা, রাজবংশী, গারোয়ালি এবং এসটি বাদ দিয়ে বাকি যত রয়েছে ওবিসি, এ বি, ইডব্লিউএস, জেনারেল যত ক্যাটাগরি রয়েছে সকলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার। ওকে, 167 সেন্টিমিটার সকলের ক্ষেত্রে, শুধুমাত্র গোর্খা, রাজবংশী, গারোয়ালি বাদ দিয়ে 167 সেন্টিমিটার। চেস্ট দেখো ওই ক্যাটাগরি বাদ দিয়ে 79 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে 84 সেন্টিমিটার করতে হবে। ওজন কিন্তু থাকতে হবে 56 কেজি। ওকে, ওজন হয়ে গেল। এবার দেখো গোর্খা, রাজবংশী যারা রয়েছে, গারোয়ালিস যারা রয়েছে এবং এসটি শিডিউল ট্রাইব তোমাদের ক্ষেত্রে লাগবে 160 সেন্টিমিটার। ওকে, 76 সেন্টিমিটার নর্মাল চেস্ট, এখানে তোমরা 3 সেন্টিমিটার নর্মালে ছাড় পেয়ে যাচ্ছ, কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতেই হবে। 76 নর্মাল চেস্ট ফুলিয়ে কিন্তু তোমাকে 81 সেন্টিমিটার করতে হবে। ওকে, ওজনে তুমি কিন্তু এখানে ক কেজি ছাড় পাচ্ছ, 4 কেজি তুমি কিন্তু ছাড় পাচ্ছ, অর্থাৎ ওজন হতে হবে 52 কেজি। ওকে, এটা কিন্তু ইউবির ক্ষেত্রে। এবার দেখো এবির ক্ষেত্রে কি লাগবে, এবির ক্ষেত্রে এখানে দেখো সাব ইন্সপেক্টর এবির ক্ষেত্রে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ গোর্খা, রাজবংশী, গারোয়ালি, শিডিউল ট্রাইব বাদ দিয়ে 173 সেন্টিমিটার, অর্থাৎ এবির ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণে কিন্তু এখানে হাইট লাগবে 173 সেন্টিমিটার। এবির ক্ষেত্রে হাইট লাগবে, এবির কাট অফটাও কিন্তু অনেক কম গিয়ে থাকে হাইটের জন্য। তো যাই হোক না কেন এবিতে কিন্তু 173 সেন্টিমিটার হাইট লাগবে। 86 সেন্টিমিটার উইথ এ মিনিমাম নর্মাল চেস্ট, হিসাব করো 86 সেন্টিমিটার নর্মাল চেস্ট লাগবে এবং 5 সেন্টিমিটার ফুলি, অর্থাৎ অনেক হাইটওয়ালা মোটা সোটা তাগড়া একদম ছেলে লাগবে, তবেই কিন্তু এবিতে ফিট হবে। তো 76 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার করে তাকে ফোলাতে হবে কত, 86 থেকে 5 সেন্টিমিটার, অর্থাৎ নর্মালে 86 এবং 5 সেন্টিমিটার যোগ করলে 91 কিন্তু করতে হবে। আর তার ওজন কিন্তু 60 কেজি লাগবে, ভালো করে দেখে নাও, এটা কিন্তু এবির ক্ষেত্রে। ওকে, এবার দেখো তুমি যদি গোর্খা হয়ে থাকো, রাজবংশী হয়ে থাকো, গারোয়ালি হয়ে থাকো এবং শিডিউল ট্রাইব হয়ে থাকো, অর্থাৎ এসটি হয়ে থাকো, তাহলে এবির ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট লাগবে, 81 নর্মাল চেস্ট, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ওজন কিন্তু একই থাকতে হবে এবির ক্ষেত্রেও। ওকে, এটা কিন্তু তোমাদের এসটি, গোর্খা, রাজবংশী, গারোয়ালিস যারা রয়েছে দার্জিলিং পাহাড় পার্বত্য এলাকায় যারা থাকে, তো তাদের ক্ষেত্রে এটা থাকবে। হয়ে গেল। ফিমেলের ক্ষেত্রে দেখো, ফিমেলের ক্ষেত্রে প্রথমত আমি বলে দিচ্ছি কোনো প্রকার বুকের ছাতি লাগবে না, চেস্ট লাগবে না। ওকে, নেক্সট দেখো ফিমেলের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর অফ ইউবির ক্ষেত্রে গোর্খা, রাজবংশী, গারোয়ালি বাদ দিয়ে, এসটি বাদ দিয়ে সকলের জন্য 160 সেন্টিমিটার 48 কেজি ওজন হতে হবে। আর গোর্খা, রাজবংশী, গারোয়ালি এবং এসটির ক্ষেত্রে 155 সেন্টিমিটার উচ্চতা হতে হবে, 45 কেজি ওজন থাকতে হবে। ওকে, হয়ে গেল, এটা কিন্তু ফিমেলের জন্য, ফিমেল ইউবির জন্য। এবার দেখো ফিমেলের ক্ষেত্রে কিন্তু এবি নেই। ওকে, ফিমেলের ক্ষেত্রে এবি হয় না, ইউবিটাই। এবং এবার যারা ট্রান্সজেন্ডার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ট্রান্সজেন্ডার যারা রয়েছে, অর্থাৎ যারা তোমরা জানো, আমি এটা বলছি না, উভয়লিঙ্গ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে হাইট দেওয়া হয়েছে, তাদেরটা আমি বলছি না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তারা সকলেই জানে। এখানে কিন্তু তাদেরটা এখানে দেওয়া হয়েছে, তো এটা তো একবার তোমরা দেখে নিতে পারো, এটা আমি আর বলছি না, যেহেতু এটার প্রার্থী অনেকেই কম থাকে, সেহেতু এটা আমি আর বলছি না, ঠিক আছে। নেক্সট দেখো এখানে তোমরা দেখো এবার ওজনটা, এখানে তোমাদেরকে রানিং কত কিলোমিটার করতে হবে। মেলের ক্ষেত্রে ইউবি বা এবি দুটোর ক্ষেত্রে, ওকে, ইউবি এবি দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাদের 800 মিটার রান কিন্তু এখানে করতে হবে, 3 মিনিট সময় থাকবে মেলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে ইউবির ক্ষেত্রে 400 মিটার, অর্থাৎ ফিমেলের জন্য ইউবি হয়ে থাকে, তো 400 মিটার 2 মিনিট কিন্তু তোমাদের সময় থাকবে। আর যারা এখানে দেখতে পাচ্ছ ট্রান্সজেন্ডার, যাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউবি এবি দুটোর ক্ষেত্রে 400 মিটার 1 মিনিট 40 সেকেন্ড সময় থাকবে। তো এগুলো ছিল তোমাদের হাইট, তার সঙ্গে সঙ্গে ওজন, চেস্ট, রান। আশা করছি কোয়ালিফিকেশান বয়স আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দিলাম, একদম অফিসিয়ালিভাবে, অফিসিয়ালি নোটিফিকেশান থেকেই কিন্তু তোমাদেরকে আপডেটটা দিলাম। তো তোমরা যারা
যারা প্রিপারেশান নিচ্ছ এসআইয়ের জন্য এগুলো কিন্তু তোমার থাকতে হবে, না হলে তুমি কিন্তু এসআইয়ের যোগ্য না। এগুলো থাকতেই কিন্তু তোমাদের হবে, না হলে কিন্তু এসআই তুমি ফর্ম ফিল আপ করতে পারবে না। আর হাইটও যদি কম থেকে থাকে তাহলে তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো তবুও তুমি কিন্তু পিইটি পিএমটিতে বাদ চলে যাবে। এগুলো কিন্তু তোমাদের লাগবেই, তবেই তুমি কিন্তু সাব ইন্সপেক্টর ডাব্লিউবিপি হতে পারবে। ওকে।